নমস্কার বন্ধুরা, এই দেখুন আজকে আমি তাল ভাঙবো। তো তাল ভাঙার জন্য তাল নিয়ে আসলাম। তালটাকে আমি একটু স্নান করাইয়ে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আপনারা যখন তাল ভাঙবেন সবাই তালটাকে আগে একটু ভালো করে ডলে ডলে স্নান করাই নেবেন। এবার তাল ভাঙার সময় আপনারা কীভাবে ভাঙেন জানি না। এই দেখুন আমরা কীভাবে ভাঙি। তালরে একদম ঠাস ঠাস করে আশ্রাইয়ে তালরে আগেই নরম করে দেব। দেখেছেন? এই যে ব্যাস, এবার আমি তুলে নিলাম। দেখুন ঝটপট করে ভাঙ্গা হয়ে যাবে। দেখেছেন? তাল নরম বানাই দিলাম, তাল জোরে জোরে ফেলে দেয়া। চটপট চটপট একটু সময়ের মধ্যে তাল ভাঙ্গা হয়ে যাবে। আপনারা কীভাবে ভাঙবেন জানি না, আমরা এরকম ভাঙি। দেখুন আমার তাল কিন্তু ছাড়ানো হয়ে গেছে খোসা। এবারে আমি এটাকে এই যে নিচে একটা আঁশের মতন থাকে চোকাগুলো, এগুলো এবার তুলে নেব। খোসাগুলো যে একটু একটু করে তুলে নিলাম। আর একটা শর্টে করা যায়, আপনারা যদি এইভাবে তালটাকে ধরে ছিঁড়ে নেন, ব্যাস এই যে একদম শর্টে উঠে আসলো। ছুরি কাছি দিয়ে একটুখানি কেটে বের করে নিতে পারবেন। তালের এই অংশটা একটু শক্ত থাকে সবসময়, ছাড়ানো বড় একটু কষ্ট হয়ে যায়। একদম আমার ছাড়ানো হয়ে যাচ্ছে। এবার দেখুন তাল কিন্তু আমি প্রথমে একটা খোসা সমেত রেখেই আমি তাল কিন্তু নরম বানিয়ে নিছি। এবারে আমি কি করব, ব্যাস এভাবে বাড়ি দিয়ে দিয়ে একটু সময়ের মধ্যে তালটাকে আমি একদম তুলোর মতন নরম বানিয়ে ফেঁসিয়ে নেব, যাতে তালের ওই এটা খুব সুন্দর বেরিয়ে আসবে। এই দেখুন। তো দেখুন আমার তাল কিন্তু নরম হয়ে গেছে। দেখছেন ওই যে তালের পালটায় যে হাতের সাহায্যে বেরিয়ে আসছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি আরেকটুখানি ভালো করে চটকে চটকে একদম নরম করে নেব। এখন দেখুন আমি তালটাকে কীভাবে আঁচড়াবো। অনেকে ঝুড়ির পরে আঁচড়ায়, অনেকে আঁচড়ানি দিয়ে আঁচড়ায়। যাদের না আছে তারা কী করবেন, তাদের জন্য আমি এই ভিডিওটা করলাম। আমরা কিন্তু এভাবে আঁচড়াই। দেখুন অতি সহজেই একদম আঁচড়ানো হয়ে যাবে। দেখুন আমার কিন্তু তাল আঁচড়ানো হয়ে গেছে। তো দেখছেন এই যে কত সুন্দর বেরিয়ে যাচ্ছে, একদম সাদা হয়ে গেছে। তালের এর ভিতরে আর একটু তালের পুষ্ট নেই, তালের পুরটা পুরোই বেরিয়ে এসছে। আপনারা এরকম করে ছাড়িয়ে নেবেন। এত বছরে একদিন দুদিন খাওয়ার জিনিস, সেটা তো আর মানুষ বেশি খায় না। অনেকের ঘরে ঝুড়ি থাকে না। এরকম করে সসপ্যানটা একটু উঁচু ধরনের নেবেন, সামনে একটা এরকম থালা রেখে নেবেন, নিয়ে এরকম ছাড়িয়ে নেবেন। আমার কিন্তু সবকটাই যে কত সুন্দর ছাড়িয়ে গেছে, এরকম আপনারাও ছাড়িয়ে নেবেন। এবার দেখতে থাকুন কি করি। আমার এই তালটার মধ্যে দেখেন একটুও কিন্তু আঁশ নেই, আঁশটাও কিন্তু পড়েনি। যদিও বা একটু কোনো সময় পরে আপনাদের এরকম হাত দিয়ে আঙুল দিয়ে লাড়া দেবেন, আঙুলের সাহায্যে সবগুলো হাতের মুঠে এরকম পেঁচ পেঁচ হয়ে যাবে। আমার কিন্তু বাদেই নেই, দেখেন একদম নেই। আপনারা ওই রকম করবেন। এই তালের সাহায্যে আমি এখানে নিলাম, তালের সাথে একটুখানি 5টা 6টা রুটি হয় সেটুখানি আটা, এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আর পরিমাণ মতন না কি একটু সিরাটি একটু চিনি দেবো। চিনি দিয়ে আটাটাকে ভালো করে মিশ্রণ করে নেব, এরকম করে ধরে ধরে মিশ্রণ করে নিয়ে ওই যে সেই তালটাকে চামচের সাহায্যে এটা আমি নিয়ে নেব। এর সাথে কিন্তু আমি জল দেবো না, ওই যতটা আসে ওই আটার সাথে তালটা ততটাই আমি মাখাবো। তো দেখুন আমার আটা কিন্তু আমি এর সাথে একটুও জল দিইনি, কিন্তু ওই তালের মিশ্রণটাই আমার যেরকম এসছে সেরকমই একদম আটার মতনই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। যে ভালো করে আপনারা এরকম মেখে নেবেন খুব সুন্দর করে মসৃণ করে। এর সাথে কিন্তু আমি তেল ফেল কিছুই দিই না, আপনারাও দেবেন না। এরকম করে সুন্দর করে মিশ্রণটাকে মাখিয়ে নেবেন। আমার মাখানো একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে চলুন ভাজি। তাই দেখুন এটা রুটির মতন করে আমি এখন বেলে নেব। একটুখানি আটার গুঁড়ি দিয়ে এভাবে সুন্দর করে বেলে নেব। রুটি এক এক করে বেলা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি খোলাই দিয়ে দেব। তো দেখুন রুটিটার এবার ফিরাইয়ে দেব। ওই দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? এরকম লো ফ্লেমে আস্তে আস্তে ধরে ভাজতে। এটা কিন্তু আমি তেল ঠেল কোনো কিছুই ব্যবহার করলাম না। দেখছেন কত সুন্দর ফুলে উঠছে। একে একে আমি এরকম সব রুটিগুলো ভেজে নেব। তাই দেখুন আমার তালের রুটি ভাজা হয়ে গেছে। তাল রুটি ঠাকুমার রেসিপি,
ছোটোবেলা ঠাকুমা বানাইতো, খেতাম, খুব সুন্দর লাগতো। তো আপনারাও এরকম বানিয়ে বানিয়ে খাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার একটু খেয়ে দেখাই আমি, বেশ সুন্দর লাগে। আপনারা গুড় দিয়েও বানাইতে পারবেন, হালকা চিনি দিয়েও বানাতে পারবেন, খুব সুন্দর রেসিপি। একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। টাটা, বাই বাই।